না খেলে চেহারার এমন অবস্থা করব কাউকে মুখ দেখাতে পারবে না। তুমি কি তাই চাও? সেটাই করো। আমরা তো ফেনেরিজাদাকে নীতিবান ভালো মানুষ ভেবেছিলাম, অথচ এসব কি দেখছি? সবার চোখে ধুলা দিয়েছেন। জানেন তো, ক্ষমতা হাতে পেলে মানুষ অহংকারী আর দাম্ভিক হয়ে ওঠে। আশেপাশের সবাইকে তুচ্ছ মনে হয়। আমরা এমন কিছু করব না সকল্য। এই ব্যাপারে তোমার প্রচেষ্টা প্রশংসা করার মতো। সে আপনার দয়া সুলতানা। ফেনেরিজাদা এফেন্দির সাথে আপনার সাক্ষাতের ব্যবস্থা করব। অবশ্যই। ওনাকে সরিয়ে দেওয়ার সময় হয়েছে। আর কতদিন আমাকে এখানে আটকে রাখবে? আমি তোমাকে বলছি, উত্তর দাও। চুপ করো হাতুন। নেকাব দিয়ে চেহারা ঢেকে রেখেছো কেন তুমি? তুমি একটা কাপুরুষ। বুকে সাহস থাকলে নিজের চেহারা এভাবে লুকিয়ে রাখতে না। আগা বার্তাবাহক এসেছে। আসতে দাও। আল্লাহ আপনার ভালো করুন মুফতি এফেন্দি। আমার অনুরোধ রাখার জন্য ধন্যবাদ। আমার জন্য সম্মানের সুলতানা, আপনার জন্য কি করতে পারি? আপনি পদত্যাগ করবেন, ধরে নিন। এটা কেমন কথা সুলতানা? আমি আপনার কথা ঠিক বুঝলাম না। না বোঝার কিছু নেই মুফতি এফেন্দি। আমি আপনার পদত্যাগ চাই। এছাড়া আপনার আর কোনো উপায় নেই। এটা আপনার মোহর, তাই না? এমন আরো অনেকে আছে। অবাক ব্যাপার, এমন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব যারা পেয়েছে প্রত্যেকেই আপনার শিষ্য। এটা কিভাবে সম্ভব? এ কাজ কোনো কাজী অথবা কাজাস্কের করলে তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হতো, আর প্রজারা তা মেনে নিত। কিন্তু আপনাকে বরখাস্ত করা যাবে না। যদি এই ঘটনা সবাই জেনে যায়, না থাকবে আপনার সম্মান, না থাকবে আপনার পরিবারের। আমার মনে হয় না আপনি তা চাইবেন। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? ভুল ধারণা মুফতি এফেন্দি।
আপনার উপর দয়া করছি। আপনাকে নিজের সম্মান টিকিয়ে রাখার সুযোগ দিচ্ছি। সিদ্ধান্ত আপনার। এখানে কি হচ্ছে? কে তুমি? কি ব্যাপার? এখানে কেন এসেছ? পাশের এলাকায় যাচ্ছিলাম, ওখানে নদীর পাশে অশ্বারোহী দেখলাম। দেখে খুব ভয় পেয়েছি, ছুটে পালাতে গিয়ে এদিকে চলে এলাম। আপনারা কারা? দেখে এসো কারা ওই অশ্বারোহী। যাও। মহামান্য শাইখুল ইসলাম, স্বাগতম। ভালো খবর নিয়ে আসিনি। রুশ জাদুকরী আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন, কিন্তু গুরুত্বপূর্ণ পদে আমি আমার অনুগত ব্যক্তিদের নিয়োগ করেছিলাম। পদত্যাগ না করলে জাহাপনাকে এর প্রমাণ দেখাবেন। হুররাম সুলতান চারদিক থেকে হামলা শুরু করেছেন। ওনার প্রস্তাব না মেনে কোনো উপায় নেই। আপনি কি বলছেন বুঝতে পারছেন তো? নৌবাহিনীর এখন এই অবস্থা। এই পদটা হাতছাড়া হলে আমরা আরো দুর্বল হয়ে পড়ব। আর কিছুদিন এভাবে চলতে থাকলে আমাদের গোপনীয়তা ফাঁস হয়ে যাবে। অথচ আমরা শপথ করেছিলাম এই সাম্রাজ্য থেকে রুস্তম পাশার মতো শয়তানকে না সরানো পর্যন্ত নিজেদের পরিচয় প্রকাশ করব না। আমাদের একটাই আশা, শাহজাদা মুস্তাফা একদিন সিংহাসনে বসবেন। এই মহান সাম্রাজ্য একজন ন্যায় বিচারক, সৎ শাসকের সন্তানই পরিচালনা করবেন, ইনশাল্লাহ। সেখানে এই পথ তো কিছুই না, প্রয়োজনে জীবন দিতে হবে। মেহেরুন্নিসা, ভেতরে আসুন শাহজাদা। ঠিক আছো? এখনো ব্যথা আছে? ঠিক আছি। তোমাকে আর আমাসিয়ায় পাঠাবো না। রাজধানীতে তোমার বাবার সাথে থাকাটাই নিরাপদ। আপনি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছেন? যদি তোমার সামান্য ক্ষতি হতো, নিজেকে ক্ষমা করতে পারতাম না। সেদিন আমি তোমাকে কষ্ট দিয়েছি, কাঁদিয়েছি। আমার কারণেই প্রাসাদ ছেড়েছিলে। আমাকে তো প্রাসাদ ছেড়ে আসতেই হতো, বরং আমার কারণে আপনার নিরাপত্তায় ব্যাঘাত ঘটেছে। তোমার আসার কোনো প্রয়োজন ছিল না। ওখানে শান্তিতে থাকতে পারতে, অন্য হাতুনদের মতো স্বাধীনভাবে জীবন কাটাতে। ইচ্ছা হলেই দেখা করতে আসতে। আপনাকে অনেক আগে থেকেই ভালোবাসি।
কাছে থাকলে আমার কষ্ট বাড়তো। মেহেরুন্নেসা, আমি যাকেই ভালোবেসেছি হারিয়ে গেছে, কষ্ট দিয়েছি, কষ্ট পেয়েছি, বিরহে থেকেছি। নিজেই দেখছো কি ঘটছে। আমি তোমাকে হারাতে চাই না। তাই দূরে সরিয়ে দিচ্ছেন। আমি শুনেছি ফেনরিজাদা এফেন্দি। কি ব্যাপার, কেন এসেছেন বলুন। জাহাপনা, আপনি আমাকে যা বলেছিলেন তা নিয়ে আমি অনেক ভেবেছি। আমি এই দায়িত্ব আপনার ইচ্ছায় হাতে নিয়েছিলাম। আপনার ইচ্ছাই পদত্যাগ করতে চাই। সাম্রাজ্যের বিষয়ে আবেগের কোনো স্থান নেই। যতদিন ঠিকভাবে দায়িত্ব পালন করছেন ততদিন এ পদ আপনার। মরহুম পীরি মেহমেদ পাশা আমার জন্য অনেক করেছেন। আল্লাহ জান্নাত নসিব করুন। আমিন। জানেন তো, তিনি শেষ যোগ্য ওজির আজম ছিলেন। তিনি প্রায় একটা কথা বলতেন, ক্ষমতা হাতছাড়া হওয়ার অপেক্ষায় থেকো না, নিজেই ক্ষমতা ছেড়ে দিও। কি বলতে চাইছেন শাইখুল ইসলাম এফেন্দি? পদত্যাগ করতে চাইছেন? যথাযথ মনে হলে অবশ্যই। আল্লাহ যেন সবাইকে সময় মতো ক্ষমতা ছাড়ার সুযোগ ও সাহস দান করেন। ঠিক আছে, সম্মতি দিলাম, আপনি যেতে পারেন। কাপদান পাশার কোনো খবর জানা গেছে? এখন কি অবস্থা? হেকিমরা চিকিৎসা করছেন জাহাপনা, এখনো কিছু জানা যায়নি। পাশা বিশ্রামে আছেন। রুস্তম পাশাকে খবর পাঠান, ফিরে আসতে বলুন। এছাড়া ফেনরিজাদা এফেন্দি পদত্যাগ করায় তার শূন্য পদে রুমেলির কাজাসকের এবুসুদ এফেন্দিকে মোতায়েন করলাম। সুলেমান, তাড়াতাড়ি চলে এলেন। অপ্রীতিকর কিছু ঘটেছে? মুফতি এফেন্দির পদত্যাগ মেনে নিয়েছি। ওই পদে এবুসুদ এফেন্দিকে নিয়োগ দিয়েছি। আলহামদুলিল্লাহ, ওই পদের জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত। আমি আসলে কাপুদান পাশাকে নিয়ে চিন্তিত। শুনেছি ওনার অবস্থা ভালো না। ওনাকে নিয়ে আমিও চিন্তিত। আপনার দেখতে যাওয়া উচিত সুলেমান। আপনাকে দেখলে মনের জোর বাড়বে। আল্লাহ আপনার ভালো করুন শাহজাদা। সারা জীবন ঋণী হয়ে থাকবো, কিন্তু নিজে না এলেও পারতেন। মেহেরুন্নেসা খাতুন আমার দায়িত্বে ছিল কাপুদান পাশা। আমি নিজে না এলে শান্তি পেতাম না। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। তোমাকে অভিনন্দন সকল্লু, খুব ভালো করেছ।
শাহজাদা মুস্তাফা কাউকে কিছু না জানিয়ে এই রাজধানীতে এসেছেন। শাহজাদা মুস্তাফার ফেরার আর কোনো পথ নেই। জাহাপনা সন্দেহ ভরা মন নিয়ে প্রাসাদে ফিরে আসবেন। আল্লাহর নামে বলছি, ওনার এই সন্দেহকে আমি বাস্তব রূপ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সুলতানা, আপনার চুল। এসব কি আতুন? এসব কিসের আলামত? ওটা আমি না, আপনি বলবেন সুলতানা। আপনি কি দেখতে পাচ্ছেন? অনেক হয়েছে, আমাকে পানি দাও। ভয় পাবেন না সুলতানা, না হয় দেখবেন একদিন সত্যি সত্যি এই ভয় আপনাকে পেয়ে বসবে। লোকমান আগা, জাহাপনা, মুস্তাফাকে বলো আমি দেখা করতে বলেছি। যেমন আদেশ জাহাপনা। সুলতানা, কি দেখেছেন? একজন শাহজাদা জন্ম নেবে। ওই শাহজাদা সিংহাসন এবং পুরো অটোম্যান সাম্রাজ্যের অধিপতি হবে সুলতানা। এই অটোম্যান সাম্রাজ্যে ওই শাহজাদাই তখন রাজত্ব করবে। চুপ করো তুমি, বেরিয়ে যাও, আর যেন না দেখি। দোয়া চাইছো? সুলতানা, বসো। ক্ষমা করবেন, বুঝিনি আপনি এসেছেন। তোমাকে দেখতে এলাম। শরীর ভালো তো? আমার শরীর খুব ভালো আছে শাহজাদি। দোয়া করছিলাম যেন সন্তানকে তাড়াতাড়ি কোলে নিতে পারি। শুনে এলাম হুররাম জাদুকরি ডেকে এনে ভবিষ্যৎ গণনা করছে। ভালোই, ওর চেয়ে বড় জাদুকরি আর কি আছে? জাদুকরি? তা না হলে এত বছর কিভাবে টিকে আছে? জাদুর প্রভাবেই তো দাসী থেকে আজ হুররাম হয়েছে। এত ভয়ের কি আছে হাতুন? আহ, কি এক হুররাম! নাম শুনলেই সবার আত্মা কাঁপতে থাকে। হেকিমের কাছে যাও, বাচ্চা জন্মের আর কতদিন আছে জেনে এসো। সুলতানা, জাহাপনা শাহজাদা মুস্তাফাকে ডেকে পাঠিয়েছেন। ওই জাদুকরের কথায় কোনো বিশ্বাস নেই সুলতানা। ভবিষ্যৎ কি হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, জানা সম্ভব না। এমন কিছু হতে দেয়া যাবে না। হয় এই সম্ভাবনাকে মেনে নিতে হবে, অথবা তা এখনই শেষ করে দিতে হবে।
জাহাপনাকে জানাও আমি এসেছি। শাহজাদা যদি পুরো ঘটনা খুলে বলেন জাহাপনা নিশ্চয়ই বুঝতে পারবেন। কারণ যাই হোক না কেন, একজন শাহজাদা তার সানজাক ছেড়ে, বিশেষ করে না জানিয়ে রাজধানীতে চলে আসাটা জাহাপনা ভালোভাবে নেবেন না। আমারই ভুল। আপনাদের কথা শুনলে কোনো ঝামেলাই হতো না। মনোবল থাকলে দুঃখের সমুদ্র পাড়ি দেয়া যায় মা। এ দুঃসময় কেটে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কাপুদান পাশাকে যে দেখতে আসুনি সে আমি বুঝতে পারছি। ওনাকে দেখতে আসিনি জাহাপনা, এমনকি ওনার অসুস্থতার কথাও জানতাম না। বাধ্য না হলে সানজাক ছেড়ে আসতাম না, আর রাজধানীতেও আসতাম না। কি এমন প্রয়োজন ছিল? কাপুদান পাশের মেয়ে মিহিরুন্নিসা খাতুন কিছুদিনের জন্য আমার সানজাকে এসেছিল। হঠাৎ করে হামলার শিকার হয়। খবর পেয়েই আমি তাকে বাঁচাতে চাই। তোমার সানজাকে ওই হাতুন কি করছিল? মিহিরুন্নিসা খাতুন আমার প্রাসাদের মেহমান ছিল। দ্বীপাঞ্চলের প্রদেশগুলোর ব্যাপারে সে বেশ অভিজ্ঞ। প্রশাসনিক প্রয়োজনে আমি তার কাছ থেকে পরামর্শ নিতে চেয়েছিলাম। কারা হামলা করে? দস্যুরা পথ আটকে ছিল। পাশের মেয়ে জানতে পেরে দস্যুরা ওকে বন্দি করে। সম্ভবত জিম্মি করে মোহর আদায় করতে চেয়েছিল। সাপাঞ্জা পর্যন্ত পৌঁছে যায়। সৌভাগ্যক্রমে দস্যুদের কবল থেকে হাতুনকে নিরাপদে উদ্ধার করতে পেরেছি। এরপর ওকে কাপুদান পাশার কাছে নিয়ে এসেছো, তাই তো? ওখান থেকে রাজধানী কাছে হয় আমি নিজেই পৌঁছে দিতে চেয়েছি জাহাপনা। ভেবেছিলাম আমি নিজে এসে এই পরিস্থিতি সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাবো। ঘটনাক্রমে আগেই দেখা হলো। জাহাঙ্গীর। মুস্তাফা ভাই, তাসলিজ আলীর থেকে সবকিছু জেনেছি। আপনি আসায় আমি অনেক খুশি হয়েছি। কি কথা হয়েছে? কি বলেছেন জাহাপনা? কি সিদ্ধান্ত নিয়েছেন? জানি না জাহাঙ্গীর, যা সত্যি তা ওনাকে জানিয়ে এসেছি আমি। এখন সিদ্ধান্ত জাহাপনার। আমার কামরায় চলুন, যা ঘটেছিল তা বিস্তারিত জানতে চাই। তাহলে এসো আমার সাথে। মেহরিমার প্রাসাদে থাকার অনুমতি নিয়েছি, ওখানেই কথা হবে। তোমাকে খুব মনে পড়ে। শাহজাদা মিহরিমা সুলতানের প্রাসাদে উঠেছেন, ওখানে সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। আমি বিপদের আভাস পাচ্ছি আত্মাজা। শাহজাদাকে কখনো একা ছাড়বে না। চারিদিক থেকে এমন ভাবে জাল বিছানো হয়েছে, বের হওয়া কঠিন হবে। আপনি পদত্যাগ করতে চাইছেন, শাহজাদাকে লুকিয়ে সাক্ষাৎ করতে আসার খেসারত দিতে হচ্ছে। এত বিপদের মধ্যে আবার মুফতি এফেন্দিও শুনলাম স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইছেন। তুমি কি বলছো আলী আগা? কেউ এটা মেনে নেবে না। কাছের লোকেরা প্রশ্ন করেছিল, বলেছেন আর কোনো উপায় খুঁজে না পেয়ে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ওনার পরিবর্তে কে আসছে জানেন তো? এবু সুদ এফেন্দি। জি, তিনি। জানেন তো, কিছুদিন ধরে রুস্তম পাশার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক হয়েছে। নৌবাহিনীর পর এবার এই পথটাও আমরা হারালাম। আল্লাহ যেন আমাদের সহায় হন। নৌবাহিনী এখনো হারায়নি আলী আগা। এখন পর্যন্ত পাশা আমাদের সাথেই আছেন। আর জাহাপনাও পাশার ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। এমন ঘটনার পরেও আমাকে এই পদে বহাল রাখবেন ভাবছো আত্মাজা? নিশ্চিত পদত্যাগের সিদ্ধান্ত নেবেন? তাহলে তো এর শাস্তি আমিও পাবো। কি করব মহামান্য পাশা? কিছু একটা বলুন। এ বিষয়ে আমার কিছুই বলার নেই। আলোর পথে যাওয়ার জন্য রাস্তা খুঁজছি।
কিন্তু সব রাস্তাই দেখছি অন্ধকার। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া অসম্ভব মনে হচ্ছে। ফারিয়া, আদেশ করুন সুলতানা। এই নাও, শাহজাদার কাছে পৌঁছে দাও। জাহাপনার অনুমতি না নিয়ে আশাটা তিনি ভালোভাবে নেবেন না। আশা করি পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন, শাস্তি দেবেন না। প্রয়োজন হলে আমিও কথা বলবো। এসব কথা থাক, এতদিন পর একসাথে হলাম। নিজেদের কথা বলো, তোমাদের দিন কেমন কাটছে? জাহাঙ্গীরের কদিন একটু মন খারাপ ছিল, সবাই চলে যাওয়ায় একা হয়ে পড়েছিল। অবশ্য হুরি জিহানের সাথে ভালোই সময় কাটছে না? আমাকে সে বেহালা বাজানো শেখাবে। শাহজাদা, স্বাগতম শাহজাদি। আমার প্রিয় শাহজাদা, স্বাগতম। ঘটনা অনেক পরে শুনেছি। কেমন আছো? যেমন দেখছেন, হুরি জিহান, আমরা তোমার কথাই বলছিলাম। জাহাঙ্গীর বলল ওকে বেহালা বাজানো শেখাবে। শাহজাদার শেখার আগ্রহ আছে, আশা করি আমার চেয়েও ভালো বাজাবে। ও বাড়িয়ে বলছে, এখনো বেহালায় হাত দেইনি। আপনাকে দেখে খুব খুশি হয়েছি। আমিও বোন। শাহজাদি দাঁড়িয়ে আছেন কেন? আসুন, বসুন। এত বড় প্রাসাদে তুমি একা থাকছো দেখে খুব খারাপ লাগছে। তাও ভালো তোমার ভাইরা পাশে আছে। এসো। আমাকে ডেকেছেন জাহাপনা? কাছে এসো মেহমেদ আগা। প্রাসাদে তোমার সেবার কথা জানি। এছাড়া অভিযানের সময় নৌবাহিনীকে সহায়তা দেওয়ার কথা এখনো মনে আছে। এজন্যই তোমাকে দ্বাররক্ষী প্রধানের পদ দিয়েছি। অধমকে দয়া করেছেন, আমি চিরকৃতজ্ঞ জাহাপনা। যদি নিজের অজান্তে কোনো ভুল করে থাকি। তোমার কোনো ভুল হয়নি, কিন্তু তোমাকে ডেকেছি একটা তদন্ত করতে হবে। দফতরখানায় যাওয়ার অনুমতিপত্র। এন্দেরুন থেকে আসা জেনিচেরি আগাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। জন্মস্থান কোথায়, কোথায় বড় হয়েছে, কখন এন্দেরুনে প্রবেশ করেছে। আমি এসবের বিস্তারিত বিবরণ চাই। যেমন আদেশ জাহাপনা, যত তাড়াতাড়ি সম্ভব জানাবো। কিন্তু এই তদন্ত গোপনে হবে, কেউ যেন জানতে না পারে। সকল্লু আগা, জাহাপনা কি বলেছেন? নিজের কাজ রেখে অকাজ করো না। হুররাম সুলতান জানতে চাইবেন বলে প্রশ্ন করলাম। যদি এই ব্যাপারটা ওনাকে জানানোর প্রয়োজন হয় তাহলে আমি নিজেই জানাবো। জাহাপনা মুস্তাফার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন ভেবে অস্থির লাগছে। তুমি তো শুনেছ তোমার ভাই নির্দোষ। জাহাপনা ভেবে সিদ্ধান্ত নেবেন শাহজাদি, আমরা কি বলবো? মুস্তাফার জায়গায় বায়াজিদ যদি একই পরিস্থিতিতে পড়তো তখনও কি একই কথা বলতে? মুস্তাফা ভাইকেও আমি অন্য ভাইদের মতোই ভালোবাসি। আমি কখনো চাই না ওনার কোনো ক্ষতি হোক, তবে ওনার চারপাশের নারীদের কথা বলতে পারছি না আমি। আর আমিও তাদের মধ্যে একজন, তাই তো? আমি তা মনে করি না।
আপনি একটু আলাদা। এটা আপনার জন্য শাহজাদা, হুররাম সুলতান পাঠিয়েছেন। উপহার ফিরিয়ে দিয়েছেন। একদিন এই বিছার বিষে তোমার নিজের জীবনটাই বিষাক্ত হয়ে উঠবে। আমি আগুনের কুণ্ডুলি হয়ে তোমাকে ঘিরে রাখবো, আর সেদিন খুব দূরে নয়। এ কি আচরণ? ঠিক বলেছিলে তাসলিজ আলী, যত যাই হোক আসা উচিত হয়নি। তুমি সতর্ক করেছিলে, মনকে বোঝাতে পারিনি, পরামর্শ দিয়েছ, কিন্তু নিজেকে আটকাতে পারিনি। নিসার নিরাপত্তাকেই প্রাধান্য দিয়েছি। শাহজাদার কাছে রাজধানী থেকে এই চিঠিগুলো এসেছে? জি মহামান্য লালা। শাহজাদা, আপনি যাওয়ার পর কয়েক মাস না যেন শত বছর কেটে গেছে। আপনার কাছ থেকে খবর পাওয়ার আশায় আমি অস্থির হয়ে আছি। ভয় হচ্ছে ভালোবাসার এই অতল সাগরে আমি যেন হারিয়ে না যাই। হুরি জিহান। শাহজাদা, কোনো খবর আছে লালা? তেমন বিশেষ কোনো খবর নেই। আজ বাজারে যাবার কথা ছিল। যাচ্ছি না, ভেবেছিলাম ঘুরে আসবো, কিন্তু এখন যাব না। আমি সিদ্ধান্ত নিয়েছি লালা, সেলিমের এই বিষয়টা বাবাকে আমি জানাবো। আমার মনে হয় আরেকটু ভেবে দেখতে পারেন। আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। সেলিমের আসল চেহারাটা সবাই দেখুক। শাহজাদা সেলিম সম্পর্কে তো আপনি জানেন, হাজারটা মিথ্যা কথা সাজিয়ে আপনাকেও অভিযুক্ত করবেন। আপত্তি নেই, খুব বেশি হলে আর কি হবে? কোথায় থেকে আমাকে সরিয়ে নেবেন, নির্বাসনে পাঠাবেন? শাহজাদা, আমি ভয় পেয়ে পিছিয়ে যাব না, সবাইকে সেলিমের আসল চেহারাটা দেখাবো। কি হয়েছে? গোমরা মুখে বসে আছো কেন? হুররাম কি তোমাকেও বিয়ের ব্যাপারে জোর করছে? কি বলছেন? এমনি জিজ্ঞেস করলাম, তোমাকে চিন্তিত মনে হচ্ছে। বেয়াজিতের কাছ থেকে এখনো চিঠির জবাব আসেনি? আপনি তাহলে সব খবরই রাখেন। যেদিকেই তাকাই শুধু দুঃখী মেয়েদের দেখছি। নাজনীনের অবস্থা দেখে মনে হচ্ছে বাচ্চা হওয়ার আগেই হুররামের ভয় মরে যাবে। তুমি বেয়াজিতের বিরহে শেষ হয়ে যাচ্ছ। আমার কথা না হয় থাক, হুররামের হাত থেকে মুস্তাফাকে বাঁচাতে পারছি না। এর চেয়ে কবরে গেলেও ভালো, অন্তত শান্তিতে থাকবো। এমন কথা বলবেন না শাহজাদি। সব বিস্তারিত লিখেছি লালা, ওর সব অপকর্মের কথা জানিয়েছি। আমি গিয়েছিলাম সেটাও লোকাইনি, জাহাপনা কারণ জানতে চাইলে সেটাও বলবো, প্রয়োজনে কৈফিয়ত দেব। ঠিক বলেছেন শাহজাদা, মনে হচ্ছে যা করছেন ঠিকই করছেন। অভিজ্ঞ বার্তাবাহককে দিন, যেন দ্রুত পৌঁছে দেয়। যেমন আদেশ। এসো। জাহাপনা, মেহমেদ আগায় এসেছেন।
আসতে দাও। জাহাপনা, সকল্য এত তাড়াতাড়ি চলে এলে? অনুসন্ধানের কাজ শেষ হয়ে গেছে? এখনো চলছে জাহাপনা, তবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এনেছি। অনুমতি দিলে আপনাকে দেখাতে চাই। আপনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সমস্ত প্রহরীদের পরিচয় এবং সৈন্য শিবিরে নানা দায়িত্বে নিয়োজিত জেনিচিরি আগাদের প্রকৃত তথ্য এখানে লেখা আছে। ঠিক আছে। তাছাড়াও জাহাপনা, প্রাসাদের নানা দায়িত্বে নিয়োগের যোগ্য আগাদের সম্পর্কেও তথ্য আছে। সবার নাম, পরিচয়, কোথা থেকে এসেছে সবকিছু এখানে উল্লেখ করেছি। এদের মধ্যে কি তুমিও আছো? আমি আমার পদে সন্তুষ্ট জাহাপনা। প্রাসাদে আপনার কাছে থাকতে পারা আমার সৌভাগ্য। যদি আর কোনো আদেশ না থাকে তুমি যেতে পারো। মোস্তাফা তোমার প্রাসাদে আর কতদিন থাকবে? তিনি আমার বড় ভাই, যতদিন ইচ্ছা থাকতে পারেন, আমি এতে কোনো সমস্যা দেখছি না। তোমার পক্ষে দেখা সম্ভব না, কারণ তুমি আমার দৃষ্টিতে দেখো না। তুমি যদি মনে করো ও নির্দোষ, ওকে সবাই প্রভাবিত করছে, তাহলে ভুল করছো। তোমার মুস্তাফা ভাইয়ের অনুমতি ছাড়া কেউ আমার উপর হামলা করার দুঃসাহস দেখাতো না। আপনি আমাকে বলুন তাহলে, মুস্তাফা ভাইয়ের উপর হামলা কার আদেশে হয়েছিল? কি বলতে চাও? কেউই নিষ্পাপ না আম্মা। আপনি যেমন নিজেকে সৎ আর নির্দোষ ভাবছেন, তিনিও হয়তো তাই ভাবেন। এখনো বুঝতে পারছো না, তাই না? এখানে আমার স্বার্থ নেই। তোমার প্রিয় ভাইয়ের সমর্থক পাশার জেনিচেরিরা গোপনে গোপনে তোমার বাবাকে সিংহাসন থেকে সরাতে চাইছে। আমি সব জানি, ওনার কোনো দোষ নেই। কাপুদান পাশার মেয়ের জন্য। আর তুমি তা বিশ্বাস করেছ। নিজের বুদ্ধি খাটাও। বহুদিন পর দেখা হলো মাত্রাকজি। লেখালেখির মাঝে ডুবেছিলাম শাহজাদা, যেন নেশা হয়ে গেছে। প্রাসাদেও খুব একটা আসি না। ঠিক হচ্ছে না নাসর এফেন্দি। জাহাপনার পাশে এখন তোমার মতো বিশ্বস্ত সেবকদের থাকা প্রয়োজন। রুস্তম পাশা থাকতে তা কিছুটা মুশকিল শাহজাদা। সে জাহাপনার বিশ্বাস হারিয়েছে, তাই দায়িত্বের অজুহাতে রাজধানী থেকে সরিয়ে দিয়েছেন। যা করার করেই গেছে। জাহাপনা এখনো কোনো সিদ্ধান্ত জানাননি? সেই অপেক্ষাতেই আছি। ক্ষমা করবেন, কিন্তু আপনি এত বড় ভুল কিভাবে করলেন? নিজেই শত্রুদেরকে সুযোগ করে দিয়েছেন। একদিকে কাপুদান পাশা, অন্যদিকে আলী আগা, সাথে আপনি। জাহাপনা যদি অন্য কিছু ভেবে থাকেন, এর কোনো কৈফিয়ত থাকবে না। যদি কোনোভাবে তিনি বিদ্রোহ ভাবেন। এটা তো বিদ্রোহই ছিল। এত বছর ধরে বাবাকে বিভ্রান্ত করে রাখা হুররাম সুলতান আর রুস্তম পাশার বিরুদ্ধে একটা বিদ্রোহ। শাহজাদা, কিছু প্রহরী আসছে। মহামান্য শাহজাদা, জাহাপনা এখনই আপনাকে যেতে বলেছেন। তুমি জাহাপনাকে জানাও আমি তৈরি হয়ে আসছি। আপনাকে আমাদের সাথে যেতে বলেছেন শাহজাদা। শুধু এক হাতুনের জন্য আজ এত বড় বিপদে পড়তে হলো। আসল কারণটা কি আত্মাজা? শাহজাদার সাথে এই হাতুনের কি এমন সম্পর্ক? শাহজাদার এখানে কোনো হাত নেই, কিন্তু হাতুন শাহজাদাকে ভালোবাসেন। যদি তাই হয়, ওকে থামাওনি কেন? থামাতে চেয়েছিলাম, কিন্তু হাতুন খুব জেদি, কথা শোনেননি। শাহজাদাও তাকে প্রশ্রয় দেননি, তাই কিছু বলিনি। শাহজাদাকে প্রাসাদে ডাকা হয়েছে। তুমি সাথে যাওনি কেন? বোস্তানজিরা অনুমতি দেয়নি। জাহাপনা ওনাকে একা যেতে বলেছেন। কিছুদিন আগে পাশার সৈন্য শিবিরে আলী আগা আর রুস্তম পাশার মাঝে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। আমি শুনেছি জাহাপনা।
সাম্রাজ্যের দায়িত্বরত ব্যক্তিদের মাঝে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। এ কারণেই রুস্তম পাশাকে দূরে পাঠিয়েছে, যাতে ভুল বুঝতে পারে। আলী আগার ব্যাপারে এখনো আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। সে অভিজ্ঞ সৈনিক, যেমন বিচক্ষণ তেমনি দক্ষ সেনাপতি, কিন্তু ওকে ওর ভুলের মাসুল দিতে হবে। কি বলো? ভেবেছিলাম বিষয়টা সমাধান হয়েছে। রুস্তম পাশা আমার প্রধান পরামর্শক মুস্তাফা। যত যাই হোক, সে যদি ভুল করেও থাকে, কেউ ওকে অসম্মান করতে পারে না। ওকে অসম্মান করা মানে আমাকেও অসম্মান করা। মনে হচ্ছে জাহাপনা আলী আগার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন। একটা সিদ্ধান্ত নিয়েছি সত্যি, আর সেজন্যই তোমাকে ডেকেছি মুস্তাফা, আদেশ বাস্তবায়ন করার জন্য। গাজানফার আগা, সব ঠিক আছে? আমাকে কেন ডেকেছো? দিলশাহাতনের সাথে একই কামরায় থাকতে চায় না। সব সময় ভয় হয়, মনে হয় ঘুমন্ত অবস্থায় ক্ষতি করবে। এত সোজা না, গর্দান যাবে। আমার ভয় বাচ্চার জন্য, যদি কোনো ক্ষতি করে। দিলশা না হলে অন্য কেউ থাকবে, তোমাকেই সাবধান থাকতে হবে। এটা অনেক দীর্ঘ আর কষ্টের পথ, সাবধানে পা ফেলবে যেন পিছলে না যাও। সুন্দর ভবিষ্যৎ চাইলে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। আমি অনেকটা পথ পাড়ি দিয়েছি। সন্তান হওয়ার পর শাহজাদার সাথে আমার বন্ধন আরো মজবুত হবে। তবে এও জানি, প্রাসাদের কেউ আমাকে পছন্দ করে না। তবে তুমি পাশে থাকলে কোনো সমস্যা হবে না। ভরসা রাখো, আমি সব সময় তোমার পাশে আছি। কামরা নিয়ে এত ভাবার কোনো প্রয়োজন নেই। সময় হলে প্রাসাদের সবচেয়ে সুন্দর কামরা তোমারই হবে। শাহজাদা, খবর ভালো না তাসলিজ আলী। জাহাপনা যদি আমার জীবন চাইতেন, এতটা কষ্ট পেতাম না। এসো। শাহজাদা, সভায় যেতে হবে। গাজানফার, কোথায় ছিলে? বাগানে কিছু কাজ ছিল। বেয়াজিতের কোনো খবর আছে? সানজাকে পৌঁছে গেছে? কোনো খবর পাইনি শাহজাদা। এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছেন। ওর উপর আমার কোনো বিশ্বাস নেই গাজানফার। ওই ঘটনা সে অবশ্যই বাবাকে জানাবে। আমাদের প্রস্তুত থাকা উচিত।